হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিজ ব্লগ। আজকে আমি ঘুরতে আসছি চায়নার একটা অ্যানসিয়েন্ট ভিলেজে। এটা আসলে অরিজিনাল কোনো গ্রাম না, এটা একটা কৃত্রিম গ্রাম। সুজু শহরের ঠিক মাঝ বরাবর মাঝখানে এইখানে এরকম একটা গ্রাম বানানো আছে, যে গ্রামটাতে একদম গ্রামের চাইনিজ আগেকার যে গ্রামগুলো হতো ঠিক ওইরকমভাবে এখানে বাড়িগুলো করা আছে। যা স্ট্রাকচারগুলো এবং এখানকার পরিবেশ দেখে মনে হয় যে আমি সত্যি সত্যি একটা গ্রামে আছি, কিন্তু এটা আসলে কোনো গ্রাম না। তো আজকে আমি এই গ্রামটাতে ঘুরতে আসছি। আজকে আমি আপনাদেরকেও দেখাবো এই গ্রামটা কতটা সুন্দর, চাইনিজ গ্রামগুলা কেমন হয়। সো চলুন ঘুরে দেখি পুরা গ্রামটা। এটা হচ্ছে একটা দোকান, যে দোকানে হাতের বিভিন্ন কাজ করা হয় কাঠ দিয়ে বা বিভিন্ন রকমের পাথর। নর্মালি কাঠের উপরে এটা করে থাকে। এখানে লেখা আছে, উনি হচ্ছে টিচার আর উনি স্টুডেন্টদেরকে এভাবে শেখায়। সো এখন আমি যাবো এই দোকানটার ভিতরে। এখানে প্রত্যেকটা জিনিস অ্যান্টিক পিসের মতো খুব সুন্দরভাবে এই জিনিসগুলো বানানো, আর এগুলোর প্রাইসগুলোও খুবই হাই। যেমন আমি যদি এই ড্রাগনটার দিকে দেখি, এই ড্রাগনটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এটা একটা কাঠের এবং এটার প্রাইস অলমোস্ট পড়তেছে 1980 RMB। সুজুতে এই আঙ্কেল খুবই বিখ্যাত। এখানে কেউ এসে বসলে তার পোর্ট্রেট উনি জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে এঁকে দেয়। আর ওনার ওয়াইফ ঠিক পাশের এই জায়গাটাতে বসে এই জিনিসগুলো ল্যামিনেশন করে কাস্টমারকে দেয়। আর জিনিসটা খুবই সুন্দর। এই বয়স পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করতেছে, আর ওনার হাতের কাজগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে একটা প্লে কার্ড, যে প্লে কার্ডে বিভিন্ন ধরনের কালারের আর্ট করা থাকে। আর চাইনিজরা তাদের পছন্দ মতো বিভিন্ন কিছু লিখে নিয়ে যায়। যেমন এই জায়গাটাতে লেখা আছে সুজো। সো যারা সুজুতে আসে, সুজুর মেমোরি হিসেবে তারা এখানে সুজু লিখে যায়, বা যে কোনো প্রিয় মানুষের নাম বা যে কোনো ইভেন্টের নাম বা যে কারোর নাম বা যে কোনো উইশ লেটারগুলো এখানে ওরা লিখে নিতে পারে। আর এটা হচ্ছে নর্মালি সাদা থাকে। এই জায়গাটাতে বিভিন্ন কালারের গ্রে দিয়ে এটার মধ্যে ডুবিয়ে এটাতে কালার করা হয়। এই বাড়িগুলোর প্রাচীন আদলের বানানো হলেও এই সবগুলোর ভিতরে খুব আপডেটেড রেস্টুরেন্ট করা আছে, যাতে মানুষজন এখানে এসে খেতে পারে। যেমন এখানে এটা একটা বাগান বাড়ির মতো রেস্টুরেন্ট করা, খুব সুন্দর। এবং সামনে এটা দোলনা আছে, চাইনিজরা সবাই এখানে এসে ছবি তুলতেছে। সো এটার ভিতরেও খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে এই বিল্ডিংগুলোর সাথে খুব সুন্দরভাবে এমন একটা গাছ লাগায় যা দেয়ালের সাথে বেয়ে বেয়ে ওঠে, যা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা একটা আর্টিফিশিয়াল গ্রাম হলেও এখানে খুব সুন্দরভাবে গাছ ওরা রোপণ করে রেখেছে। আর এভাবে এই ব্যারিকেডের মধ্যেও গাছ রেখেছে, যা দেখতে খুবই সুন্দর।
একদম পুরা অরিজিনালি একটা গ্রামের ভাইব দেয়। এই জায়গাটাতে আসলে একদমই ভুলে যাওয়া লাগে যে আমি শহরের মধ্যে আছি। এখানে একটা ফটোগ্রাফিক কর্নার করা আছে যেখানে খুব সুন্দর সুন্দর ছবি আসবে এবং কিছু লাইট লাগানো আছে এবং পিছনে স্ট্রাকচার এবং ওয়ালটা দেওয়া, খুব সুন্দর সুন্দর ছবি আসে এবং চাইনিজরা সবাই এসে এখানে ছবি তুলতেছে। এখানে কাঠের স্ট্রাকচারের অনেক কিছু পাওয়া যায়, চাইনিজ কাঠের স্ট্রাকচারের কিছু ছুরি, তলোয়ারের মতো। এখানে কিছু তলোয়ার, এটা হচ্ছে গুলাইল, আমরা ছোটোকালে এটা দিয়ে মারতাম। ছোটোকালের একটা ভাইব পাওয়া যাচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে ফুড কর্নার, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু আমি এখানে খাবো না, কারণ হচ্ছে এখানে হালাল খাবার পাওয়া যায় না, সব কিছুই হারাম। ইভেন এখানে শুকর, কুকুর বা বিভিন্ন বিড়াল, এছাড়াও বিভিন্ন প্রাণীর মাংস টাংস আছে, যার কারণে আমি এখানে খাবো না। বাট দেখে নিলাম বিভিন্ন ওদের খাবারের প্রসেস, এবং কিছু কিছু খাবারে খুব দুর্গন্ধ আছে, যেটা আসলে আমরা বাঙালিরা অ্যাকসেপ্ট করতে পারি না। তো যাই হোক, এই জায়গাটা খুবই ভালো লাগলো। এখন আমরা যাব ঠিক রাস্তার ওপাশে একটা মেলা, নাইট মেলা, রাতের বেলা হয় মেলাটা, খুব সুন্দর লাইটিং হয়। এখনও পর্যন্ত রাত হয়ে যায় নাই, অলমোস্ট সন্ধ্যার পর। আর একটু ওয়েট করব, একটু পরে ওখানে যাব। খুব সুন্দর লাইটিং হয় এবং এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো একটু পরে ওই জায়গাটাতে এক্সপ্লোর করবো। চায়নার ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, যে কনসেপ্টটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এরকম কিছু শেপ থাকে, মাটি বা প্লাস্টিকের বানানো, খুব পাতলা। এইটাকে হচ্ছে টাকা দিয়ে পেমেন্ট করতে হয়, তারপরে এটা বিভিন্ন কালারের রং করা যায় নিজের উপরে। ওরা একটা শেপ দিয়ে দেয়, একটা ম্যানুয়াল দিয়ে দেয়, যে ম্যানুয়ালটা থেকে দেখে দেখে কালার করতে হয়। এটা বিভিন্ন শেপের আছে, বিভিন্ন কালারের আছে, যেটা পছন্দ সেটাই নেওয়া যায়। আর এই পাশে এসে এটা কালার করতে হয়, এখানে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিবে যেটার মতো করে কালার করতে হবে। এটা হচ্ছে আর একটা ধরনের অ্যাক্টিভিটি যেটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ, যেখানে একটা বেলুনের মতো সুইমিং পুল থাকে, ছোট আর্টিফিশিয়াল, যেটার মধ্যে ওরা গোল্ডেন ফিশ বা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ দিয়ে রাখে, আর বড়শি দিয়ে দেয় ধরার জন্য মাছগুলা। নির্দিষ্ট একটা পেমেন্ট করে নির্দিষ্ট সময় দিয়ে দেয়, যে সময় পর্যন্ত তারা এটাতে মাছ ধরতে পারবে। যতটা মাছ ধরতে পারবে ততটা মাছ তারা নিয়ে যেতে পারবে। সবগুলা দোকানের মধ্যে এই দোকানটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। এটার মধ্যে ছোট ছোট বিভিন্ন খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এছাড়া এখানে এরকম ব্যাগ পাওয়া যায়, শপিং ব্যাগ, নিজের ছবি দিয়ে এগুলা প্রিন্ট করা যায় এবং এটার কোয়ালিটি খুবই ভালো, ব্যাগটা কাপড়ের, আর ছবির প্রিন্টের কোয়ালিটিটাও খুব ভালো, মনে হচ্ছে অনেক দিন থাকবে। আর এটা একটু অন্যরকম কোয়ালিটি, এটা মনে হচ্ছে যে রং তুলি দিয়ে করা এবং প্রিন্ট করা, একদম সুতাটাই প্রিন্ট করা। জীবনে কালো কালারের ব্যাঙ দেখছি, কিন্তু এরকম হলুদ, সবুজ বা গোলাপি কালারের ব্যাঙ কখনো দেখি নাই, যা চায়নাতে আসে দেখতে পাচ্ছি। এখন এমন একটা দোকানে আসছি, এটা আসলে দোকান না, একজন আঙ্কেল এখানে বসছে, যেখানে উনি ওনার নিজের তৈরি করা জিনিসপত্রগুলো নিয়ে আসছে। এখানে অনেক ধরনের অ্যান্টিক পিসের মতো লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানিয়েছে,
যেটা আমি দেখতেছি এখানে পত্রিকায় ওনার একটা স্ট্রাকচার আসছিল, ওনার একটা প্রতিবেদন আসছিল অনেক আগে, যেখানে এখানে একটা পত্রিকায় ওনার একটা প্রতিবেদন আসছিল অনেক আগে যে উনি এগুলো বানায়। উনি পঙ্গু, উনি এখানে বসে আছে। এছাড়া ওনার বানানো জিনিসগুলো খুবই সুন্দর। এখানে এটা একটা হেলিকপ্টারটা স্টিল দিয়ে বানানো এবং দামও তেমন বেশি না। এখানে উনি একটা সেলাই মেশিন বানিয়ে রেখেছে। এছাড়াও বিভিন্ন ঘন্টা, বাইক, যেমন এই গাড়িটা যদি আমি দেখাই, এই গাড়িটাকে উনি নিজেই বানিয়েছে। এটা নর্মাল কিছু স্ক্রু, এটা বেয়ারিং সাইকেলের, সো ওপরে একটা বেয়ারিং, এই বেয়ারিংগুলো দিয়ে উনি এমনভাবে জিনিসটা বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এখানে স্ক্রু আছে, সো উনি খুবই ক্রিয়েটিভ। আঙ্কেল এখানেই বসা আছে, আঙ্কেলকে দেখাও। মাংজালাগো,对。এবং উনি গাড়িও আনিয়েছে, গাড়িগুলোর নিচে বেয়ারিং দেওয়া, পিছনেও বেয়ারিং দেওয়া স্টিলের, এবং খুব হেভি ওয়েট গাড়িটা। এর চেয়ে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে বিমান। এই একটা বিমান স্টিলের, উনি এটা বানিয়েছে, দেখতে একদম পুরো রিয়েল বিমানের মতো দেখতে। এটা রাখার জন্য খুব বড় একটা সুকেস লাগবে, যে কারণে নিচ্ছি না, কিন্তু জিনিসটা খুব সুন্দর। এছাড়া এখানে একটা স্টিলের গিটার দেওয়া, জাস্ট শোয়ের জন্য, এটা বাজানো যায় না। এছাড়া অনেক কিছু আছে ওনার কাছে, অ্যান্টিক পিসেস। এটা একটা খুব অ্যাট্রাকটিভ দোকান, যেখানে অনেক ধরনের মজার জিনিস পাওয়া যায়। যেমন এটা আমি হচ্ছে এমন করলে ব্যাঙের সাউন্ড হবে। এছাড়াও হচ্ছে এখানে চাবির রিং পাওয়া যায়, যেখানে হচ্ছে নিজের মতো করে যে কোনো কিছু আঁকিয়ে নেওয়া যায় বা লিখে নেওয়া যায়। জাস্ট 5 মিনিটের মধ্যে উনি এঁকে দিবে বা লিখে দিবে। এছাড়া এখানে ছোট ছোট হারমোনিকা আছে, খুব ছোট কিন্তু সাউন্ড খুব ভালো আছে। ঠিক আছে, 200 হ্যাঁ ঠিক হয়ে। এই হারমোনিকাটার দাম হচ্ছে 10 RMB। দাম অনুযায়ী ঠিকই আছে, খুব ছোট, কিন্তু সব ধরনের মিউজিক, সব স্কেলগুলো আছে। এই শপের সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে এটা এক ধরনের শিমের বিচি, যার মধ্যে খুব ছোট করে বিভিন্ন চাইনিজ লেখা। শুধু চাইনিজ লেখাই না, এখানে বিভিন্ন ধরনের শেপ আঁকা আছে। যেমন এখানে একটা লাভ শেপ করা, এটা কিন্তু রিয়েল একটা শিমের বিচি, এটা কোনো আর্টিফিশিয়াল শিমের বিচি না। এটা একপাশে কিছু একটা লেখা এবং একপাশে লাভ শেপ। সো যে কেউ চাইলে তার নিজের পছন্দের মানুষের নামও এখানে লিখে নিয়ে যেতে পারবে। এখানে বিভিন্ন ছোট ছোট গাছ, ক্যাকটাসের মতো, খুব সুন্দর এবং খুব সুন্দর একটা কৌটার মধ্যে দিয়ে রাখছে। এটাতে পানিও দেওয়া যায় এবং নিচ দিয়ে এক্সট্রা পানিটা পড়ে যাওয়ার ব্যবস্থা আছে। সো এইটা ছাড়াও এটা বিভিন্ন জায়গায় ঝুলানো যায়, হয়তো বা গাড়িতে বা নিজের সুকেসের পাশে বা টেবিলের পাশে এভাবে ঝুলিয়ে রাখা যায়। আর এছাড়াও এই কোটাগুলোও খুব সুন্দর, যেগুলোতে খুব সুন্দর সুন্দর গাছ রেখে দিছে, এবং এটার মধ্যে হয়তো বা নির্দিষ্ট কিছু একটা মাটি দিয়ে রাখছে, যে মাটিটা এই গাছটার জন্য প্রয়োজন। এছাড়াও এই পাশে অনেক ধরনের গাছ, অনেক সুন্দর সুন্দর শেপের টপে রাখা আছে। এটা অ্যাকচুয়ালি টপ না, বিভিন্ন রকমের মাটির কৌটার মতো। আর সবচেয়ে আমার কাছে যে জিনিসটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে এইটা একটা ছোট গ্লাসের স্ট্রাকচার, এই জায়গা দিয়ে ফাঁকা। এছাড়া এটার সাথে এখানে আরেকটা, এটা বাল্ব আকৃতির। আমরা বাংলাদেশে এই বাল্বগুলো অনেক আগে ইউজ করতাম, এখন এখানে এই বাল্বটাকে এই জায়গাটা দিয়ে কেটে এটার ভিতরে গাছটা রেখেছে। আবার সেম জিনিসটা আমি ওখানে একটা অ্যাকোরিয়ামের দোকানে দেখেছিলাম, যেটাতে এই জায়গাটা কাটা নাই, ওইটার মধ্যে মাছ রাখা যায়। চায়না মেলাগুলোর সবচেয়ে বড় একটা ব্যবসা হচ্ছে এরকম একটা খেলা, যেখানে এরকম একটা রিল থাকে, একটা নির্দিষ্ট টাকা অ্যামাউন্ট পেমেন্ট করার পরে রিল দিয়ে যেটার উপরে রিলটা যাবে সেই জিনিসটা তার নিজের, অর্থাৎ সে এটা নিয়ে নিতে পারে। কিন্তু এখানে কিছু ট্রিক্স আছে, যেমন ছোট ছোট যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে হয়তো বা রিলটা ঢুকে, কিন্তু ওইদিকে বড় যে জিনিসগুলো সেই জায়গাগুলোতে এগুলো ঢুকে না। সো দামি জিনিসগুলো আসলে খুব বড় হয়, যেটাতে রিলটা ঢুকে না, এবং ব্যবসায়ী যারা ওদের লাভ হয়। এদিকটা হচ্ছে ফুড কর্নার, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। অ্যানসিয়েন্ট ভিলেজের মতো এই জায়গাতেও হারাম খাবারই বেশি, এই জায়গাগুলোতে হালাল খাবার পাওয়া যায় না।
তাই আমি এখানে কোনো কিছুই খাবো না। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, বার্গার, পিৎজা, শর্মা। একটু আগে ওখানে আমি শুকরের মাংসের শর্মা দেখেছি। সো এই জিনিসগুলো কোনোভাবে খাওয়া সম্ভব না। আর আইসক্রিমও পাওয়া যায়, কিন্তু এখানে দাম একটু বেশি হয়। এই ঠিক থেকে একটু ভিতরে আমার বাসা, ওই যেখানে সুপার শপগুলোতে আইসক্রিম খুব কম দামে পাওয়া যায়। তো এখানে তেমন কিছু খাবো না। যেমন এটা একটা বারবিকিউর দোকান, এখানে ভেজিটেবলেরও বারবিকিউ হয়। বেশিরভাগ জিনিসগুলো এখানে ভেজিটেবল। যেমন এখানে এটা হচ্ছে একটা সবজি, এটা বেগুন, এছাড়া এটা ধনিয়া পাতা, বাঁধাকপি, বিভিন্ন ধরনের মাশরুম, এছাড়া উপরে বিভিন্ন আলু বা মাংস বা বিভিন্ন ধরনের এগুলা দিয়েই ওরা বারবিকিউ করে। এই বারবিকিউগুলো খুব সুস্বাদু। এগুলো নর্মালি এখানে খাওয়ার চেয়ে বারবিকিউর আলাদা ধরনের দোকান আছে, ওই দোকানগুলোতে খেতে বেশি মজা। ছোটোকালে আমরা অনেক ঝিঝি পোকা ধরলেও বা এই আওয়াজে আমরা বিরক্ত হয়ে গেলেও চায়নাতে এই পাখিগুলো বিক্রি হয় এরকম একটা খাঁচাতে করে, যেটার প্রাইস হয়তো বা 5 থেকে 10 RMB বা 20 RMB পর্যন্ত হয়ে থাকে। এবং এগুলো আওয়াজ করে, মানুষজন এটা হয়তো বা ঘরে নিয়ে লাগিয়ে রাখে গ্রামের ফিল পাওয়ার জন্য, বা এমনও হতে পারে তারা এটা খাইতেও পারে। আমি শিওর না, তবে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এভাবে ওরা এই জিনিসগুলা বিক্রি করে। তো জিনিসটা একটু আজব লাগছে আমার কাছে, আমাদের বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটা আসলেই আজব। এই ফুলগুলা দেখতে অরিজিনাল মনে হলেও এগুলা কাপড়ের তৈরি, কিন্তু দেখতে খুবই সুন্দর। কাউকে গিফট করার জন্য বা ঘরে সাজিয়ে রাখার জন্য খুব পারফেক্ট জিনিস।